নতুন চরিত্র, নতুনভাবে এসেছি আমি আবার, তো খুব ভালো লাগছে। আর এখন কি চলছে? লাইফ তো দারুণ চলছে, তার সঙ্গে শুটিংও চলছে, পড়াশোনাও চলছে, সব চলছে। আর ধারাবাহিক এখন কি চলছে? আমার ঝুম দিদির জন্মদিন, আর তার সঙ্গে হলো দিদিভাই আর আমার বাবা নতুন একটা ডিল ওরা পেয়েছে, তো দুটোর জন্যই একসঙ্গে সেলিব্রেশন হচ্ছে। আর পার্টি মুড অন হয়ে গেছে, তার সঙ্গে দুষ্টু মিষ্টি সব কিছু হচ্ছে, দেখতে থাকো তোমরা। এই সুন্দর সাজগোজ দেখেই বোঝা যাচ্ছে যে শুটিং এর সেটেও কিছু একটা পার্টি ব্যাপার স্যাপার চলছে। আর শুটিং এর বাইরে কার সাথে বেশি খুনসুটি মজা চলে শুটিং মানে এই সেটে? দিদিভাই মানে কথা দিদি। আচ্ছা, আর কদিন আগেই তো সরস্বতী পুজো গেল, কি করলে, কেমন মজা করলে? বলতে গেলে সরস্বতী পুজোতে কটা জিনিস করতেই হবে। হলুদ জিনিস পরতে হবে, শাড়ি পরতেই হবে, আর তার সঙ্গে স্কুল যেতে হবে, আর বাড়িতে সুন্দর করে পুজো করতে হবে। মানে এর বাইরে আর কোথাও ঘুরতে যাও? আচ্ছা, এখন যখন কোথাও ঘুরতে যাও, ধরো এই যে তোমার কোনো চরিত্র ধরে মানুষ যখন তোমাকে ডাকে, প্রশংসা করে, কেমন লাগে? খুব ভালো লাগে। আমি মানে যখন কোনো নতুন ধারাবাহিক শুরু হয়, আমাকে যখন সেই নামে ডাকা আমি বুঝতে পারি না কাকে ডাকছে, ও আমাকেই ডাকছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে পড়াশোনা, তারপরে শুটিংয়েরও তো একটা প্রেশার থাকে, সব কিছুকে সামলে ওঠো কী করে? ওটা তো আনন্দ হয়, মজা হয় করতে, তাই সামলে যায়। অসুবিধা হয় না। আর এই অনেক দিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত, এখনও মানে এই আর তোমার এই ধারাবাহিকের ক্ষেত্রে তুমি একজন খুদে সদস্য, বকা টকা খাও না শুধুই ভালোবাসা? বকা তো খেতেই হবে, কাজ যখন করছি বকা না খেলে চলে বলো? বকা খাই, খুব একটা বেশি নয়। মানে সব মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ। আর কয়েকদিন পরেই তো হোলি, হোলি খেলা হয় খুব না অল্প সব? খুব। কিন্তু ওই যে পরের দিন শুটিং রয়েছে, রং তোলার একটা ভয় থাকে না? ভয় তো থাকে, কিন্তু ভয়কে হারিয়ে খেলতে তো হবেই। একদম একদম। আর শুটিং ছাড়া, পড়াশোনা ছাড়া আর কি করতে সব থেকে বেশি ভালো লাগে? ডান্স করতে ভাল লাগে, তার সঙ্গে কিছু আর্ট করতে খুব ভাল লাগে। আচ্ছা, যেমন আর্ট বলতে মানে কি করেছো এরকম? ছবি আঁকা ভালো লাগে, বাট মানে বটল আর্ট, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আর্ট করতে ভালো লাগে। আর যখন মানে শুটিংয়ের ফাঁকে যখন সময় পাও তখন কি করো? পড়তে তো হয়, তার সঙ্গে গল্প করি, ড্রয়িং করি। এরমভাবে আর শুটিং থেকে যখন ছুটি পাও, মানে হয়তো দুটো ধারাবাহিক মানে একটা শেষ আর একটা শুরুর মাঝখানে যখন যে টাইমটা পাও, কোথাও ঘুরতে যাও? ঘুরতে তো যাই, কিন্তু মনে হয় কবে শুরু হবে, আর ভাল লাগছে না বাড়িতে। আমার যদি 15 থেকে 10-12 দিন হয়ে যায়, আমার তখনই মনে হয় যে আর ভাল লাগছে না, এবার একটা কিছু শুরু করতে হবে। না শুরু হলে ঠিক ব্যাপার না, এবার আমি বাড়িতে থাকতে পারছি না। আর বাড়িতে বকাঝকা খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু বকাই না, মারও খাওয়া হয়। মানে কিসের জন্য, মানে কোন কথাটা না শুনলে, আর কোন কথাটা তোমারই বা মানে শুনতে ইচ্ছে করে না? দেখো, বারবার যদি কেউ বলে পড়তে কি বসতে ভালো লাগে বলো, তো ওটা নিয়ে বকা খাই, তাছাড়া আর কিছু নিয়ে বকা খাই না। শুধু ওই দুষ্টুমি করি, আমি খুব দুষ্টুমি করি, এটা আমি নিজে প্রাউডের সঙ্গে বলছি। কেমন দুষ্টুমি? এই ঘটনাটা আমি কাউকে বলি না, আমার লজ্জা লাগে বলে। তো কী হতো, আমি ছোটোবেলায় আমার পারফিউম মাখতে খুব ভালো লাগতো, আর আমার মা একটা নতুন পারফিউম এনেছে, তো ওটাকে আমি পুরো আমার গায়ে মেখে নিয়েছি। আর মামা বলছে কোথার থেকে একটা এত উগ্র গন্ধ আসছে। তো লাস্টে খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা জানা গেল যে ওটা আমার গা দিকেই এসছে। মানে ওই পারফিউমটা মানে পুরোপুরি হ্যাঁ, নিজের গায়ে ঢেলে দেওয়া হয়েছে। আচ্ছা, তার জন্য তারপরে কি একটু মারধর খাওয়া? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা চলছিল? ওটা তো হবেই, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, এবার শেষের দিকে আসি, এই নতুন সিরিয়াল সব মিলিয়ে দর্শকদেরকে কি বলবে, এছাড়াও এত ভালোবাসা সকলের তোমার প্রতি? সবাইকে বলতে চাই, দেখতে কিন্তু ভুলো না সান বাংলায় আকাশ কুসুম, ঠিক বিকেল 7:30টায়। আর খাও দাও, আনন্দ করো, সেফ থাকো, খুব আনন্দ করো, মজা করো।